আমাদের আশেপাশে একটা সিরিয়াল কিলার ঘুরছে আর ও সবচেয়ে বড় ইউটিউবারকে টার্গেট করছিল। ও অলরেডি আমাদের মধ্যে একজনকে মেরে ফেলেছে। ও আমার ভাই না, আর আমার মনে হয় যে এরপর আমার পালা। আমার টুইন ভাই এক্ষুনি মার্ডার হয়েছে, আর যে মেরেছে সেই রুমে প্রস্তুত। পুলিশের থেকে সিকিউরিটি ফুটেজ আর ভিডিও এভিডেন্স ইউজ করে আমরা প্রত্যেকটা ক্রাইম সিন রিক্রিয়েট করব, আর অ্যালেনের উপর মার্ডার অ্যাটেম্প্ট গুলো রিক্রিয়েট করব, যাতে আমরা নির্দোষদেরকে বাদ দিয়ে আসল খুনিকে ধরতে পারি। প্রথম প্রমাণে আমাদের কাছে আছে একটা সিকিউরিটি ফুটেজ। হেই, তুমি দাঁড়াও। যদি কিলারটা অ্যালেনের অনেক ক্লোজ হয় তাহলে কি হবে? হতে পারে ওর কাছে চাবি হবে। ঠিক বলেছিস। আমি অ্যালেনকে ভালোবাসি, আমি এরকম কেন করব? এই 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 এ প্যারালাল পার্কিং করতে পারে, তার মানে এটা মেয়ে হতেই পারে না। কি? ঠিক বলছো। ওয়েট, ও গাড়ির তলে কিছু একটা রাখলো। অ্যালেন থেকে ল্যাম্বো বেশি ইম্পর্টেন্ট। অ্যালেন লিটারালি এক্ষুনি মরে যেত, আর তুই ভাবছিস ল্যাম্বো ঠিক আছে কিনা? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। তো ফুটেজ দেখে জানা গেল যে কিলার গাড়িটাকে পার্ক করেছে একটা খুব টাইট স্পেসে। তো এই কারণে আমরা সবাই প্যারালাল পার্ক করব এই স্পোর্টস গাড়িটাকে এই স্পেসে, যাতে আমরা জানতে পারি যে কে নির্দোষ আর কে সন্দেহজনক। আমি এত এক্সপেন্সিভ কার কোনোদিন ড্রাইভ করিনি। আমি অ্যাক্সিডেন্ট করলাম। আমি প্যানিক করছি। এইটার জন্য আমরা আমার গাড়ি কেন ব্যবহার করলাম? একটা সস্তা গাড়ি ব্যবহার করতে পারতাম। লেডিজ, যদি তোমায় তুলতে হয় আমায় বলে দিও আগে। ও মাই গড! এই, ও কিন্তু সন্দেহজনক। ও গার্ল পাওয়ার। আমি এবার মহিলাদেরকে শেখাবো গাড়ি কি করে চালায়। সবার মনের ধারণা মেয়েরা প্যারালাল পার্কিং করতে পারে না। আমাদের ক্যাট পুসি ক্যাট নয়। কে বললো মেয়েরা গাড়ি চালাতে পারে না? তুমি কি গাড়ি চালাতে পারো নাকি তোমাকে এখনো শেখাতে হবে? ইজি। এটাকেই আমি বলি হিট এন্ড রান। এইটা এজেন্টস ক্যান ড্রাইভ স্টিরিওটাইপটাকে হেল্প করছে। ওকে, প্যারালাল পার্কিং। আমি তিনটে ক্যাটাগরি বানিয়েছি, যেটাতে আমি তোমাদেরকে রেখেছি তোমাদের পার্কিং স্কিলস দেখে। আমাদের সকলের মধ্যে সবচেয়ে সন্দেহজনক ব্যক্তি হলো ট্যানার। ও সবচেয়ে তাড়াতাড়ি আর সবচেয়ে ভালোভাবে পার্ক করতে পেরেছে। আর যাকে আমি বিশ্বাস করি সবচেয়ে নির্দোষ হলো আমার মা। আমার মনে হয় উনি ড্রাইভ করতে পারেন। ওকে, বাই বাই। এইটা হলো দ্বিতীয় প্রমাণ। ও মাই গড, ওর হাতে বল রয়েছে। কি করছে? বল নিয়ে ও বাবা, বল। হেই, কি ছিল? হেই কি কত বাজে এম করেছে ও। অ্যালেক্স, তুমি দেখলে ওটা? অ্যালেক্স কোথায়? তো আমরা জানি যে খুনি একটা বোলিং বল ব্যবহার করে অ্যালেনকে মারতে চেয়েছিল, আর আমরা এটাও জানি যে খুনির এম খুব খারাপ। তো আমার কাছে এই 100 ফুট উঁচু ক্রেন আছে, তাই আমি তোমাদের সবাইকে একটা জিনিস একটা টার্গেটে এম করতে বলবো, এইটা দেখার জন্য যে তোমাদের এম ভালো না খারাপ। আমি বলকে বলের জায়গায় এম করছি। তরমুজগুলোকে থেতলে দিয়েছে। একে বলে বাথরুমের বম। আমি হিট করব গাড়ির উপর। গার্ল পাওয়ার। যদি খুনি এটা অ্যালেনের সাথে করতো তাহলে অ্যালেনের মৃত্যু নিশ্চিত ছিল। ওর ঘাড় ভেঙে দিয়েছে। এই ছেলেটা অ্যাকিউরেট। ও মাই গড! চলো। আমি করে দেখিয়েছি। আমাদের বোলিং বল শেষ, তাই আমি তরমুজ ছুড়বো। ভাবা যাচ্ছে রে এই খুনি হতে পারে। আমি জানি আমার দিকে আঙুল উঠছে, কিন্তু এটা আমি নই। তো তোমাদের ক্রেন থেকে বোলিং বল ছোড়া দেখে আমি এটাই বলতে পারবো যে এমন একটা ব্যক্তি যে কিচ্ছু হিট করতে পারেনি, সেটা হলো বব। হ্যাঁ,
আমার দোষ নেই, আমি জিতলাম। অ্যাকচুয়ালি তুই যদি ফুটেজটা দেখিস, খুনির কিন্তু খুব খারাপ এম ছিল আর ও কিছু হিট করতে পারেনি। ফেরত যাচ্ছি না, আমি জেলে ফেরত যাবো না। তার মানে তুই দোষী তা নয়, অলরাইট? কিন্তু যেই ব্যক্তির কাছে সবচেয়ে ভালো এম ছিল সে হলো জেইলেন। এই ও একা যে টার্গেটের মাথায় মেরেছে দুবার পর পর, তুই যেতে পারিস। ঠিক আছে। Bye, জেইলেন। এইটা তৃতীয় এভিডেন্স। ও মাই ওকে আমার গড, জলে কি করছে? জলে এটা কি হচ্ছে? ভেতরে আছে। পাছায় মারছে। ও অনেকক্ষণ ধরে এই জলের তলাতে রয়েছে। ও হ্যাঁ, আমি ওটা করতে পারি। আমি তো হ্যাঁ, এটা এসব সত্যি করতে কথা। পারবো না। কি করে করছে? ও এইভাবে করে কি করে থাকছে জলের তলায় হ্যাঁ, এতক্ষণ আমি ধরে? বুঝতে পারছি। তো বেরোচ্ছে না, জলের করে তলাতে পারে। আছে। তো আমরা জানি যে খুনি 1 মিনিটের উপর নিজের শ্বাস আটকে রেখেছিল, আর তোমরা এখন একটা ব্রেথ হোল্ডিং কম্পিটিশন করবে দেখার জন্য যে কে সবচেয়ে বেশি শ্বাস আটকাতে পারে। 3, 2, 1। একজন বেরিয়ে গেছে। ও বাবা, আমি জানতাম মেয়েরা এর পরেই উঠবে, আর তারপরে শন, তারপর ট্যানার। দেখ। ইয়ো বক। দাঁড়া। কি এটা? হ্যাঁ, কে উপরে আসো। ও কি ঠিক আছে? হ্যাঁ, তো ব্রেথ হোল্ডিং কম্পিটিশনটা দেখে যে সবচেয়ে বেশি শ্বাস আটকাতে পেরেছে খুনির মতো, সেটা কেলেব। এক মিনিট আমায় বলতে দাও। যদি তুমি জলের ভেতরে যাও আর নিজের ব্রেথের উপরে ফোকাস করো, তাহলে তুমি অনেকক্ষণ জলের ভেতরে নিঃশ্বাস বন্ধ করে থাকতে পারবে, আমি এটা বলে দিই। এবার কেলেব, তুই কিন্তু এবার নিজেকে দোষী প্রমাণ করতে চাইছিস। অলরাইট, এবার যে নিজের শ্বাস সবচেয়ে কম আটকাতে পেরেছে আর সবচেয়ে কম সময়ের মধ্যে উঠে পেরেছে আর যে নির্দোষ হলো বেটস। হ্যাঁ আমার অ্যাজমা আছে আর আমি সাঁতার কাটতে জানি না। ওকে, এটা 4 নম্বর সিকিউরিটি ফুটেজ যেটা ছেড়ে গেছে। দেখো বক্স। দাঁড়াও দাঁড়াও, ওর মধ্যে বাবা আছে, নয় একটা বড় মানুষ হতে পারে। আমি এটা নোটিস করিনি রে। আমি তো সেটাই বলছি। তুমি তো আবার বক্সটা মুভ হচ্ছে, ও কি করে নোটিস করলো না? কাম অন অ্যালেন, ও বক্সে রয়েছে। জানতে পারছি না। আরে পিছনে ঘুরো। এটা খুব বিচ্ছিরি ছিল। ডুড, অ্যালেন অনেক লাকি। আলোন ওখানেই আছে। ভালো হলো, এই এমটা অনেকই বাজে। তোরা দেখলি তো খুনি কত ক্লামজি, তাই না? আর ওর এমও খুব খারাপ। আর এইটা একই ধরনের বো অ্যান্ড অ্যারো যেটা খুনি ব্যবহার করেছিল অ্যালেনকে শুট করার জন্য, আর সেটার জন্য তোরা সবাই একটা করে অবজেক্টকে শুট করবি তোদের এম টেস্ট করার জন্য। আমার সায়েন্টিফিক ক্যালকুলেশনের মধ্যে আমি যদি একটা সার্টেন অ্যাঙ্গেলের মধ্যে আর একটা সার্টেন ভেলোসিটির মধ্যে যদি আমি ভালো করে এম করি, তাহলে একদম ঠিক যায়। চুপ করো, তাড়াতাড়ি শুট করো। ঠিক আছে, সায়েন্স ফ্যাক্টরের কোনো রেসপেক্ট নেই। আমি বলেছিলাম সায়েন্স। ক্যাট শুট করবে যেটা ভালো হবে সেটার জন্য। কি ছিল? তুমি কোথায় এম করছিলে? অ্যাট লিস্ট আমি তো শুট করেছি। বা কাউকে খুনির খুব খারাপ এম ছিল, তাই আমি শুধুমাত্র ওদেরকেই দেখছি যারা মিস করছে। বালুনগুলো আমার জন্য খুব সোজা, তাই জন্য আমি তরমুজটাকে তীর মারবো। যাচ্ছে না। এই, আমি তো বললাম আমি জানলাতে মারবো। আমি জানি না কোন বলটা এম করব। এটা অন্য রকমের সন্দেহজনক ছিল। আমি সত্যি সত্যি ওয়াটারমেলনটাকে এম করছি। এটাই বলে গার্ল পাওয়ার। আমি আমার জেলের সব থেকে নাম করা তীরন্দাজ ছিলাম। হকাই, আমার কাছে একটা বন্ধু আছে, ওর নাম হচ্ছে ককাই। ককাই, আমি জানি তুমি এটা দেখছো। যদি তোমরা ভুলে গেছো, আমার বন্ধুর নাম হচ্ছে ককাই। তো ক্যাট, তুই বেলুনটাকে পুরোপুরি মিস করে ফেলেছিস, একেবারে খুনির মতো। জ্যাকও মিস করেছে। আমি জানলায় নিশানা লাগিয়েছিলাম। যাই হোক, তুই সবচেয়ে সন্দেহজনক ছিলি খুনির মতো, তাই আমরা তোকে সাস লিস্টে নিয়ে চলে যাচ্ছি। আর যেই ব্যক্তি যে সবচেয়ে ভালো করে এম করেছিল সে হলো
ইন্ডিয়ানা। এখন তো বলতেই হবে সেরা হলো গার্ল পাওয়ার। হেই, তুই এবার যেতে পারিস, তুই Alright. নির্দোষ। ওকে গাইজ, এই পরের ভিডিও এভিডেন্সটাকে ভালো করে দেখো। ও অনেক স্কিল লাগছে। ও খুব ভালো আটকেছে ও, জন উইক। পুরো ব্যাটম্যানের মতো। ও এবারে উপরে উঠবে। ও মাই গড, wow! পৌঁছে গেছে। ওর গায়ে যথেষ্ট জোর আছে, এতটাই জোর আছে। পজ। আমরা জানি অ্যালেক্স হলে এটা ছিঁড়ে যেত। ওকে ও মাই গড, এটা সত্যি। এই লোকটার গায়ে শক্তি আছে কিন্তু। হ্যাঁ, তাই না? আমারও তাই মনে হয়। আপনাদের কি মনে হয়? এটা ট্যানার হতে পারে। তো আমরা সবাই দেখলাম যে কিলার কিন্তু অ্যালেনের জালনায় একটা দড়ি বেয়ে উঠে গেল, আর সেই কারণে তোরা সবাই এই এক্স্যাক্ট সেম জালনায় ওঠার চেষ্টা করবি। ওকে, এক সেকেন্ড দাঁড়া। আমার গায়ে অসাধারণ শক্তি। আমার মনে হচ্ছে না হ্যাঁ, পারবে। দড়িটা সাবধানে, দড়িটা সাবধানে। তোমরা শুনতে পাবে দড়িটা ছিঁড়ছে। তোমরা আমায় কম মনে করছো। আমি কিন্তু এটা ফার্স্ট টাইম করতে যাচ্ছি। Okay. Easy peasy. এই তো উঠে গেছে উপরে। উঠে গেছে। No way. আমি বলেছিলাম আমি উঠে পড়বো এখানে। তাতে তোর কোনো সাহায্য হলো না। Dude, তুই কিলার। তো আমরা জানি যে খুনি একটা দড়ি বেয়ে একটা জানলায় উঠে গেছিল, আর এই রাউন্ডে অনেকজনই পারেনি এটা করতে, কিন্তু যে সবচেয়ে কম দড়ি বেয়ে উঠতে পেরেছে সে হচ্ছে কেলব। Oh come on, এটা একদমই ফেয়ার না। তুই যেতে পারিস। Oh yeah. আমি বাড়ি যাচ্ছি এবার। বাই কেলে। বাই কেলে, Bye, Caleb. বাই। এই 6 নম্বর ভিডিও এভিডেন্সে তোরা হয়তো বুঝতে পারবি যে কিলার আরো বেশি সাহসী হয়ে যাচ্ছে। অ্যালেন যখন ভেতরে এসেছে কিলার ওখানে লুকিয়ে ছিল দেখো। ও মাই গড। পেছনে দেখা অ্যালেন, অ্যালেন উঠে গেল। ও পেছনে ঘুরে দেখছে না কেন? ও কিছুই দেখেনি কিন্তু। ও তাও Oh my পেছনে God, যাচ্ছে। ওটা ওই দেখো। ওর পিছনে রয়েছে, মেরে ফেলবে। অ্যালেন, ও মাই গড। ও মাই গড। ও মাই এটা গড। যদি ওর গায়ে লাগতো, ওর পুরো মাথা কেটে বেরিয়ে যেত। কারণ আমরা জানি যে খুনি খুব ভালো কাটানা ব্যবহার করতে পারে। তোরা সবাই এখন ফল কাটবি এইভাবে। তুমি মেরেছো, আমি মেরেছো। নই, জাস্ট ফলটা কাট। আমি জানি তোদের মধ্যেই কেউ খুনি। দাঁড়াও গেট, দাঁড়াও। ও তোমরা দেখলে আমি কেমন ওয়াটারমেলন কাটলাম? অ্যালেক্স ওয়েট কাট করতে হবে এইভাবেই। এটা কি? ও কিন্তু সাস লিস্টের এখনো টপে আছে। হ্যাঁ। এর উপরেই রাউন্ড রয়েছে। একদম ঠিক বলছো। সবাই ফ্রুট কাটছে কিন্তু আমি এখানে দাঁড়িয়ে বল কাটবো। বল। তুমিও কিলার হতে পারো। সত্যি কথা বলতে ও কিন্তু কাটতে পারিনি, কিন্তু অ্যাকিউরেট ছিল। এটা অনেক ক্লিন স্লাইড ছিল। হে মহাশক্তি, আমায় সাহস দাও। চিটিং করা হচ্ছে। এই জিনিসটা আমি জেলে শিখেছি। আমি এখনো শেষ করিনি। পাগল হয়ে গেছে। ব্যাস হয়ে গেছে। এইসব দেখার পর আমার মনে হয় মার্ডারও করতে পারে। হ্যাঁ ঠিক বলছো। আমি করিনি। তো সবাই যেমন করে কাটানা ব্যবহার করলো সেটা দেখে যাকে সবচেয়ে বেশি দোষী লাগছে সে হলো কেন তুমি ওর মতো কপি করেছো? তুমি হলে কিলার। ও এখানে ছিল না। আমি এর উপর হ্যাঁ, সন্দেহ আমার কাছে করছি। ওকে- ওই এই, করেছে। এই, সেটা গুরুত্বপূর্ণ নয়। যে কাটানাটাকে সবচেয়ে খারাপ ব্যবহার করেছে আর যে সবচেয়ে বেশি নির্দোষ সেটা হচ্ছে জ্যাক। Alright, টাটা, জ্যাক। বন্ধুরা। Bye, জ্যাক। কারণ আমি এখনো বুঝতে পারছি না যে কিলারটা কে। আমি পৃথিবীর সবচেয়ে ভালো ডিটেকটিভকে এনেছি আমাকে হেল্প করার জন্য। হ্যালো স্যার, একটা সমস্যা আছে। তুমি আমায় খুঁজছিলে, আমি এসে গেছি। আমি তোমাকে চাইনি ব্যাটম্যান, আমি নিজের লিগ্যাল টিমকে চাইছি। আমি এখানে কি করছি? অ্যালেন স্টোকস, ও কোথায়? আমি জানি না তুমি কার কথা বলছো। তুমি কি বলতে চাইছো? তুমি মজা করতে চাইছো? No. মজা করবো আমরা। ও, ও, তুমি কি করছো? আমরা একটু মজা করব। ও বাবা।
ব্যাটম্যান ব্যাটম্যান স্টপ না 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 না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায়? দাঁড়াও, কথা শোনো, আমি বলো কিচ্ছু আমাকে। করিনি, বলো ও কোথায় অ্যালেন কোথায় আমি কিচ্ছু করিনি, সত্যি বলছি। ব্যাটম্যান ব্যাটম্যান ও খুনি নয় না, ও সবাই নয়? অন্য রুমে আছে, ও খুনি নয়। আমি জানতাম কিন্তু তাও ওকে আমি মারবো ব্যাটম্যান এই এই আমার কথা শোনো, আমি সবটা সামলে নেব, ঠিক আছে? তুমি সত্যি বলছো হ্যাঁ, বাই। সময় এসছে আরো কিছু এভিডেন্সের। ও ও মাই গড, অ্যালেন ও না 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 ও মাই গড, ও মাই গড, ও মাই গড, অ্যালেক্স তুমি কুকুরটা কি দেখলে? ভালো। অনেক ভালো কুকুর এটা। হ্যাঁ অনেক ভালো কুকুর। তুমিও হতে পারো হ্যাঁ, ইয়ো, এই পুরো জিনিসটা আমার দিকে আসছে কেন? কেন এখন অবধি একটা ক্লিপেও তুমি আমি দেখাওনি? নই। তুমি ওখানে থাকো। তোর মনে হয় আমি ও কুকুরের থেকে পালাবো? তো আমরা সবাই দেখলাম যে খুনি অ্যালেনের কুকুরকে ভয় পেয়েছিল, কারণ আমরা জানি খুনি কুকুরকে খুব ভয় পায়। আমরা একটা অ্যাটাক ডগ এনেছি আমাদেরকে অ্যাটাক করার জন্য, দেখার জন্য যে আমাদের মধ্যে কে সবচেয়ে কম ভয় পায়। না আমি এখান থেকে বেরোতে চাই। ও মাই গড, আমি বেঁচে গেছি। ব্যাস হয়ে গেছে, এবার পরের লোক। আমি ইনোসেন্ট। ও ও ও ও ছাড় আমাকে। আমি কোনো কিছুতেই ভয় পাই না এসো 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 হ্যাঁ এই তো। হ্যাঁ কি আমি করে? বলেছিলাম এটা আমার কাছে কোনো ব্যাপার না এইটা কি ছিল? তো আমরা সবাই কুকুরকে বেশ ভয় পেয়েছি, একেবারে খুনির মতো। কিন্তু একজন যে একদম ভয় পায়নি সে হলো বক। হ্যাঁ আমি যেরকম বলি আমি কিছুই ভয় পাই না, জেল ছাড়া। আমি ওখানে ফেরত যাব না কাউকে খুন করে, আমি এখনো প্রবেশনে আছি। অলরাইট, আমাদের লিস্টটা বেশ ছোট হয়ে এসেছে, কিন্তু আমার মনে হচ্ছে যে এই ভিডিও এভিডেন্স দিয়ে বোঝা যাবে যে কিলারটা আসলে কে। বাঁচাও, আমাকে বাঁচাও। ও মাই গড, ও মাই গড দেখো। না 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 না, তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে কিলার এতটা ভারী যে ও টেবিল ভাঙতে পারে। পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমি তো টেবিল না। ভাঙতেই পারবো না, কিন্তু Alex, এখানে কেউ আছে যে ভাঙতে তুমি পারবে। সত্যি কথা বলো, সত্যি বলো, তুমি আমাদের আমার বন্ধু। মনে হচ্ছে ট্যানার গাইজ। তো এইটা একটা স্কুইড গেম গ্লাস ব্রিজ, আর কারণ খুনি এতটা ভারী ছিল যে ও টেবিল ভেঙে দিয়েছিল, আমরা দেখবো যে শেষ অবধি কে যেতে পারে পড়ে না গিয়ে। গুড লাক। ও মাই গড, ও ভেঙে ফেলেছে। ও লেফটে পড়ে গেছে, তাহলে আমি রাইট সাইডে যাব। চলো ট্রাই করি। অনেক স্লিপারি এটা। চলো হ্যাঁ যাও। দাঁড়াও। ও মাই গড, এ হতে পারে অনেকটা মোটা। ভালো হলো এ পড়ে গেল। ও মাই গড, এটা অনেক খারাপ ছিল, কিন্তু আমি কিলার নয়। ক্যাট, আগে বাড়ো। আমি জানি না কোনটায় লাফাবো। একটা পছন্দ ব্রাশ করো। করো না আমায়। Go! ওকে। ও আমাকে ইউজ করছে আগে আসার জন্য। যাও তুমি যাও আগে। না। যাও যাও কাম কাম এসো। না যাও না, না, যাও তুমি যাও যাও, তুমি যাও যাও। তোমায় যেতেই হবে। আমি জিতেছি। আমি পড়িনি, যে মোটা ছিল সে পড়ে গেছে। তো স্কুইড গেম গ্লাস ব্রিজটাকে দেখে একমাত্র ব্যক্তি যে পুরোটা গেছে না পড়ে গিয়ে সেটা হলো ক্যাট। তার মানে তুই নির্দোষ আর তুই যেতে পারিস। বাই ক্যাট, বাই। গাল পাওয়ার। এবার আমরা তিনজন বাকি আছি মাত্র। ডেফিনেটলি আমি না। আমিও নয়। আমিও নই। আমি বিশ্বাস করতে পারছি না যে আমাদের মধ্যে কেউ খুনি হতে পারে, তাই আমি একটা মাস্টার ডিটেকটিভকে এনেছি আমাদেরকে সাহায্য করার জন্য। গাইজ, আলাপ করো ডিটেকটিভ হোমসের সাথে। দেখা করে ভালো লাগছে। তাহলে তুমি কেন করলে? আমি কি করেছি? অ্যালেন স্টোকসকে খুন করলে? তোমার সঙ্গে তো এখন দেখা হলো, তুমি কি করে বলতে পারো? তোমার চোখটা ঝটপট করছিল, তার মানে তোমার চোখ শুকিয়ে গেছিল, তাই জন্য তুমি কালার কন্ট্যাক্টস পরেছিলে, যাতে তুমি সেই অ্যাটেনশন পাও যেটা তুমি জীবনে কোনোদিনও পাওনি, যেরকম 10, 11, 12 বছরের জন্য। ওয়াও, অসাধারণ। তুমি ঠিকভাবে বলতে পারছো না। মানে এগুলো আমার আসল চোখ, আর আমার কাছে একটাই বোন আছে।
আর সেটার জন্যই আমি আরো বেশি বিশ্বাস করি যে তুমি খুনি, কারণ তোমার বোন জন্মানোর পরেই তুমি তাকে ঈর্ষা করতে শুরু করো, আর সেই জন্যই তুমি অ্যালেনকে খুন করেছো, কারণ তোমার ওই যমজ বোনটা ছিল না। অ্যাকচুয়ালি ও আমার টুইন সিস্টার, আর আমরা এক দুজনকে ভালোভাবে চিনি। ও আমার বেস্ট ফ্রেন্ড। ইভেন আমিও জানি ওটা। তোমার মুখটা বন্ধ রাখো শোন। অলরাইট, আমার মনে হয় আমরা সামলে নিতে পারবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি যাওয়ার আগে এক কাপ চা খাওয়া যাক। না থ্যাংক ইউ। অবশ্যই, তোমার ভুরু নড়া দেখেই বুঝতে পেরেছিলাম তুমি কফি খাও, তাও দুধ ছাড়া, কারণ তুমি দুধ খেতে পারো না। অ্যাকচুয়ালি আমাকে চা খেতে ভাল লাগে, আর আমি ওই মুডে নেই। হোম স্কুল না। হোমোসেক্সুয়াল, হোমিসেক্সুয়াল। ভিগান না। ব্ল্যাক। কি? তুমি একজন ব্ল্যাক ম্যান। না। ব্ল্যাক মহিলা। সত্যিকারে? শিট। এই তুমি ঠিক আছো? সত্যি? আমি এই ঘরের গন্ধ শুকে বলতে পারি যে কেউ একজন বিগ ম্যাক খেয়েছে, আর তোমার গেঞ্জির উপরে এই দাগটা দেখে জানি ওটা তুমি। আর তার সাথে তুমি একটা কিছু ড্রিঙ্ক করেছো, আর তোমার দাঁতের অবস্থা দেখে বুঝতে পারছি ওটাতে সোডা ছিল, ডায়েট কোক না। তোমার সাইজ দেখে মনে হচ্ছে আনডায়েট কোক। আর তোমার চোখের দুঃখ দেখে আমি বুঝতে পারছি তুমি আইসক্রিম চাইছিলে, কিন্তু আইসক্রিম মেশিনটা ভেঙে যাওয়ার ফলে তোমার মাথা গরম হয়ে যায়, আর তুমি সেই প্রথম মানুষটাকে মেরে ফেলো যাকে তুমি প্রথম দেখো, অ্যালেন। হ্যাঁ। সত্যি? হ্যাঁ, তুমি সত্যিকারেই ডিটেকটিভ। ধন্যবাদ। দাঁড়াও, তুমি আমার মন ভোলানোর জন্য মিথ্যে কথা বলছো। হ্যাঁ। আমি জানতাম তুমি মিথ্যে কথা বলছো, কারণ তোমার মুখ দেখে তুমি সত্যি অ্যালেনকে মেরেছো, আর সেই বিষয়তে তুমি মিথ্যে কথা বলেছো। মার্ডার সলভড। ওই লোকটা কে ছিল? নামটা হোমস, শেলডন হোমস। এটা কি শার্লক হোমস? তোমার মুখটা বন্ধ রাখো শোন। অলরাইট, এটা আরেকটা প্রমাণের টুকরো যেটা খুনি ছেড়ে গেছে। তো অ্যালেন জাস্ট নোংরাটা বের করতে গেছিল, যেমন তোমরা দেখতে হ্যাঁ। পাচ্ছ। হ্যাঁ, দেখতে পাচ্ছি। ও মাই গড! ও শিট! এ কি বাজবে? ও এলবো! আর Dude, কিক! কোনো এটা খুব জোরে Oh! মেরেছে কিন্তু। হ্যাঁ, আরো পালিয়েও গেছে। ওয়েট, আমার মনে হচ্ছে ওটা ট্র্যাশ ক্যানের ভেতরে ট্যানার হবে। তুমি দেখলেও কি করে লাথি মারলো? আমার ওজনটা দিয়ে এটা পড়তো না, মানে এর মানে You- আমি ওখানে নেই। ও একটা খুব ভালো না, রকুনের মতো। এক সেকেন্ড। খুনির হাইটটা দেখ একবার। ওই দেখো ও কত ওটা বেটে। দেখ, অ্যালেন কিন্তু ওর থেকে লম্বা। ও নিচের দিকে লিন করছে। তো আমরা জানি যে খুনি ট্র্যাশ ক্যানের মধ্যে লুকিয়ে ছিল অনেকক্ষণ ধরে। তার মানে ও নিশ্চয়ই খুব খারাপ গন্ধ সহ্য করতে পারে। তো এই রাউন্ডে আমরা একটা স্মেল টেস্ট করতে চলেছি, এটা দেখার জন্য যে আমাদের মধ্যে কে নির্দোষ আর কে দোষী। শুরু করবো শনকে দিয়ে। ডুড, এই স্মেলটা তো খুব ভালো লাগছে। দাঁড়াও, এটা নিয়ে আসো। এই 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 আমার কাছে নিয়ে আসো আবার। এরপরে অ্যালেক্স, এই, এটা কি? এটা কি ছিল? এরপর ট্যানার। এটা অনেক খারাপ দুর্গন্ধ। সঠিক। দাঁড়া, এটা কি ছিল? আমি জিতে গেলাম, কিন্তু অনেক খারাপ এক্সপেরিয়েন্স এটা আমায় দাও। এই এই কোথায় যাচ্ছ? কোথায়? শোন! তো অবভিয়াসলি আমরা সবাই দেখলাম যে লাস্ট রাউন্ডে কি হলো। ট্যানার জিতলো আর হারলো একই সময়, কিন্তু তুই নির্দোষ আর তুই যেতে পারিস। বাই ট্যানার। বাই। ওয়েট, এবার দুজনের মধ্যে হবে। হেই, আমার এখনো মনে হচ্ছে ট্যানার দোষী হতে পারে। আমার মনে হচ্ছে না আমাদের মধ্যে কেউ খুনি। তো দেখা যাচ্ছে যে আমার উপরেও সন্দেহ করা হচ্ছে এখন, আর পুরোটা শেষ হয়েছে আমার আর শনের সাথে। সেই কারণে আমরা ওই সবাইকে আনলাম যারা আমরা জানি যে নির্দোষ, এটা বোঝার জন্য যে আসল খুনিটা কে। ও মাই গড! আসছে। দরজা ভেঙে দেবে মনে হচ্ছে। করছে। আমার মনে হয় শন এটা। আমার মনে হয় দরজা শন এটা ভেঙে করতে দিচ্ছে। পারে। কেটে ফেলেছে। ঠিক আছে, ধ্বংস করে দিল। কি হবে? দরজা ভেঙে ফেলছে। বাপরে, এইভাবে তো আমি কোনোদিন দেখিনি। Yeah. Oh my ও God! মাই গড! ও মাই গড! হচ্ছে মেরেই ফেলবে। না! ওরে বাবা! ভেঙে দিয়েছে। ভেতরে চলে এসছে। ভেঙে ফেলেছে। ও মাই গড! পালাও! ধরলো, পালা পালা, তাড়াতাড়ি পালা! ও পালাচ্ছে। অ্যালেন! আমি জানি এটা অ্যালেক্সই হবে। হ্যাঁ, ঠিক বলছে ও। Hey, হ্যাঁ, আমার লাগছে কি তুমি কিলার আছো। আমি ওটা করতেই পারি না, ওটা বড় তাই লোকের বলে কাজ। এটা দরজা ভাঙতে পারবো না। হ্যাঁ, তুমি দিতে পারো। এটা তোমার জন্য একদম ভালো না। তুমি হলে কিলার। তো ভিডিওটা দেখে বোঝা গেল যে খুনি অ্যাক্স খুব ভালো ব্যবহার করতে পারে, আর একটা দরজা ভাঙারও শক্তি আছে। আর সেই কারণে আমি ক্রাইম সিনটাকে রিক্রিয়েট করেছি যাতে বোঝা যায় যে আমাদের মধ্যে কে খুনি।
এটা অনেক হেভি মনে হচ্ছে। শন কাম অন। আমি কি করব, এই অ্যাক্সটা অনেক হেভি। আমি অন্য কিছু ট্রাই করছি। এটা অনেক হার্ট হয়েছে আমার। শন তুই ঠিক আছিস? আমি ওকে ডুড, ও অলমোস্ট দরজাটাকে ভেঙে ফেলেছিল, কিন্তু ওর অতটা শক্তি ছিল না। খুব ভালো করে করো। ও মাই গড, এটা আটকে গেছে। এ হোল করে দিয়েছে। আহ, কেমন শান? আমার ডাউট হচ্ছে এবার। ও ও সেম ভাবে এই দরজা ভেঙে দিয়েছে। এই দরজা ভেঙে ফেলেছি, এটা মানে এটা নয় যে আমি দোষী। কিন্তু মার্ডার ওয়েপন বলেই দেয়। কি? এটা এখানে কি করে এলো? এটা আমার নয়। এটা তোমার পকেট থেকে বেরিয়েছে। না, এটা আমার পকেট থেকে পড়েনি। হ্যাঁ, এটা পড়েনি। হ্যাঁ, আমাকে না, আমি নই, আমি কিলার নই। অন্য কেউ আমার পকেটে রেখেছে, এটা আমার না। জেলে ঢুকতে হবে। আমি নিজের ভাইকে মারতে যাবো কেন? চলো এখান থেকে। আমার কথা শোনো। একদম। হ্যালো, তুমি জানতে চাও আমি এটা কি করে করেছি? এটা কে? শন? হ্যাঁ আমি। কিন্তু তোর চেহারা কিলারের মতো নয়। আমি মাসল স্যুট পরেছিলাম তোমাকে ফাঁসানোর জন্য। কিন্তু তাতে হাইটটা কি করে এলো? আমি হিটম্যান হায়ার করেছিলাম, কিন্তু ও করতে পারেনি, সেই জন্য আমায় করতে হলো। তার মানে ওটা তুই ছিলি যে অ্যালেনের সাথে শেষ কথা বলেছিল? আমি আগে বলেছি যে আমি ইন্টারেস্টেড নয়, আমার কাছে একটা গার্লফ্রেন্ড আছে। ঠিক আছে, তাহলে যদি তুমি আমার না হও তাহলে কারোর হবে না। কিন্তু শোন, কেন? বিকজ আই এম গে। এখন যখন আমরা দুজনই মারা গেছি, এখন দেখি আমাদের বন্ধুরা ওকে ধরতে পারেনি কি এর আগে ও অন্য কাউকে মারে। যদি তোমরা এখন এটা দেখে থাকো, তার মানে আমরা মার্ডার হয়ে গেছি। এখন আমরা মরে গেছি, পুরোটাই তোমাদের হাতে। তোমাদের ক্লুজ খুঁজতে হবে ওই এভিডেন্স গুলো দিয়ে যেগুলো পড়ে আছে, যাতে তোমরা কিলারটাকে অ্যালেক্স! ধরতে পারো। শান্ত হয়ে যাও, আমাদের একসঙ্গে মিলে খুঁজতে হবে যে কে খুন করেছে। ভিডিওটা দেখো। ওই দেখো, ওই দেখো। হ্যাঁ, বক্সের পেছনে আছে। তো আছে। ওই সাইডে আছে। আর ওইদিকে ওইদিকে পেছনে যাচ্ছে, চেষ্টা করছি। ও একটা বক্সের আড়াল নিয়ে পালাচ্ছে। ওই দেখো, বন্ধুরা, পেছনে ও আছে, তোমার পেছনে আছে। এ তো পালিয়ে গেল। এরা কি করে দেখতে পাচ্ছি না? কিলার বক্সটাকে অনেক ভালো করে ব্যবহার করেছে। ও শেডো ঘরে কোথায় তো থাকবেই। কি করে আটকে আছে? স্পাইডারম্যান আছে। ভাবা যাচ্ছে ট্যানার হলে ওখানে ঝুলে থাকতে পারতো না। আমরা তো এটা বুঝতে পেরেছি যে কিলের লুকানোতে একদম মাস্টার আছে। আর আমরা জানি ওটা ট্যানার নয়, কারণ ট্যানার ওখানে ঝুলতে পারতো না। এই যে কিলার আছে ও লুকানোতে একদম মাহির আছে, তাই আমরা ক্রাইম সিনটাকে আরেকবার ক্রিয়েট করব। এবার এই বক্সে আমরা হাইড এন্ড সিক খেলবো, আর আমরা দেখতে পারবো যে কে ইনোসেন্ট আছে আর কে নয়। এবার আমি সবাইকে খুঁজবো, তাই তোমাদের কাছে 69 সেকেন্ড আছে। এটা আমার জন্য খুবই সহজ। আমাকে তো এত সহজে এখানে খুঁজতে পারবে না। দুজনেই একই বক্সে। আপত্তি কিসের? 30, 29, 28, এই তো অসাধারণ। 26, 25, 24, আমি এই পিঙ্কটার মধ্যে ঢুকছি, আমার বারবি বারবি ফিল লাগবে। আমরা কি চুমু খাবো? না, 68, 69। এবার আমি এলাম। এই বক্সটা আমি প্রথমে দেখবো। ও, এর ভেতরে তো আমি কারো আওয়াজ শুনলাম। তুমি পালাচ্ছ কেন? এই প্রথম হচ্ছে আমি ধরেছি। ঠিক আছে, চলো এবার বাকিদের খুঁজি। আমার মনে হচ্ছে এই বক্সে কেউ না কেউ অবশ্যই হবে। ও গেল। এই জায়গাটা লুকানোর জন্য ভালো ছিল। ভাই তুমি তো একেবারে আমার উপরে লাফ দিয়ে দিলে। তুমি আউট। আমার নেক্সট ওয়েপন হচ্ছে এই বল। আরেকজনের খুঁজে নিয়েছি। তুমি আর চাইলে পরে পেয়ে যাবে। আমাকে বলটা দাও।
আশা করছি তুমি সুইমিং করতে পারবে। না 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 না, না, দাঁড়াও দাঁড়াও, বন্ধ করো। খুব ইজি ছিল। এই রোলো ব্লেড, চুপচাপ বাইরে বেরিয়ে যাও। আমি গল্ফ স্টিকটা ভেঙে দিলাম। তোমাকে আর একটা সুযোগ দিচ্ছি, বাইরে চলে এসো। আমরা অলরেডি বাইরে। এ, না, যতক্ষণ আমি খুঁজবো না। ও, এরা বেরিয়ে গেলে নাহলে খুব মজা আসতো। কয়েকটা বাক্সই বেঁচে আছে। দাঁড়ো, আরেকটা বক্স বেঁচে আছে, একদম ক্লিয়ারের মতো। দেখি কি আছে। চলো কোর্টরুমে যাই, আমার তোমার উপরে সন্দেহ আছে। হাইড এন্ড সিক চ্যালেঞ্জের রেকর্ডিং এ আমরা এবার দেখবো যে সব থেকে গিল্টি পারসন কি হচ্ছে। তুমি আমার ছেলেকে কেন মেরে দিয়েছো? এখনো প্রুফ হয়নি যে গিল্টি হয়েছে। এবার আমরা দেখবো যে সব থেকে ইনোসেন্ট পারসন কে হচ্ছে। অ্যালেন, এ প্রথমে চিৎকার করছে আর প্রথমেই পাওয়া গেছে। তাহলে তুমি যেতে পারো। ওই, তুমি এখানে কি করছো? ও মাই গড, তুমি কি কিলার? ওকে, এবার আমরা এভিডেন্সটা দেখে দেবো জমজের পিছনে যেটা। দাঁড়াও, ওটা কি? ওই দেখো এখানে বসে রয়েছে। ও মাই গড, ভিজে গেছে। বয়স্কটা কোথা থেকে? ও মাই গড, কি করছে? ও মাই গড। পালিয়ে গেছে, পালিয়ে গেছে। না 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 না, আমার মনে হয় ওটা অ্যালে, কারণ ও অ্যালেনের ক্রেডিট কার্ড ইউজ করতে চাইছিল। হ্যাঁ, এটা সত্যি হতে পারে। ফুটেজের অনুযায়ী এতগুলো কঠিন প্রবলেম আসার পরেও কিলার সিঁড়ির উপরে উঠেই গেছে। আর এর কারণেই আমরা একটা স্লিপারি স্টেয়ার চ্যালেঞ্জ করতে যাচ্ছি, এটা দেখার জন্য যে কে আগে উঠছে। 3, 2, 1, গো! চল 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 চল, যাই, যাই, যাই। আমি তো আছি। কোথায় যাচ্ছে? আমি জিতে গেলাম। এবার আমি বলতে পারি যে এই চ্যালেঞ্জটা খুবই কঠিন ছিল। সব থেকে বেশি একজনের উপরে সন্দেহ ছিল, শন। ওই, কোথায় গেল, কোথায় গেল শন? হো, সরি, আমি বলটা খুঁজছিলাম। এটা আমার। এদের অন্য লাভ স্টোরি চলছে। এবার দেখো যে কে একটা সিঁড়ির অবধিকেও পৌঁছাচ্ছিল না, আর ওই ভদ্র মানুষ হচ্ছে অ্যালেন আর অ্যালেক্সের মম। অবশ্যই ওরা আমার সন্তান, আমি ওদের ভালোবাসি। আমি কি করে ওদের মারতে পারি? আমি ওদের জন্য জীবন পর্যন্ত দিতে পারি। তাহলে আসুন এবার অন্য এভিডেন্সগুলোকে দেখি। দাঁড়াও, এই কারটা কি ওকে ফলো করছে? হ্যাঁ, ডেফিনেটলি ও কিলারই হতে পারে, তুমি হতে ঠিক পারে। বলছো। এই দেখো দেখো দেখো। একটু ছোট হয়েছে এটা কি? যাচ্ছে না। অদ্ভুত রিফ্লেক্স। কি? বোঝাই যাচ্ছে কিলার গাড়ি চালাতে পারে না। কি? ভিডিওটা দেখার পরে যখন ওরা দেখলো যে কিলার আমাদের ঢুকতে পারলো না, সাসপেক্টসরা সেম ক্রাইম সিনটাকে রিক্রিয়েট করবে আর সেম গাড়িটা চালিয়ে দেখবে যে কে অবস্টাকেল থেকে বেরিয়ে যেতে পারে। এটা দেখার জন্য কে ইনোসেন্ট আর কে সাস। এটা কিন্তু খুবই সহজ হয়ে যাবে, কিন্তু এখানে অ্যালেক্স একমাত্র অবস্টাকেল থাকবে।
আমি কাউকে ধাক্কা মেরেছি? সবাইরা ভাবে কি আমি মেয়েদের মধ্যে গাড়ি চালাই, কিন্তু ওরা আমার ড্রাইভিং স্কিলস হ্যাঁ, জানার, come on, জানার। কি? সাবধানে, সাবধানে। ও জেন্ত মানুষ ছিল না। লেডিজ আমি আছি যে পিক আপ করতে আসবে। হ্যাঁ, come on, come on. পারে না নাকি? ও মেয়েদের মতন গাড়ি চালায়। জীবনে প্রথমবার গাড়ি চালাচ্ছি, ইয়ার্কি মারছি, এটা দ্বিতীয়বার। আবার ভালো ভালো খুব ভালো খুব ভালো। এটা তুমি কি করলে বক? এটাকে বলা হয় হিট এন্ড রান। কোথায় যাচ্ছ? বক পালাচ্ছে কেন? তুমি কোথায় যাচ্ছ? ফিরে এসো। এবার আমি এসেছি, দেখো কিরকম ড্রাইভ করি। নারী শক্তি। It's okay, okay. Just keep going. মাথাটাই গেল। আমি ভালো করতে পারিনি। আশা করি আমি আমার প্রেমিকের থেকে ভালো করব। আমি এখানেই বসে আছি। মেয়েদের মতো গাড়ি চালাচ্ছ। এটা মেয়েদের মতন গাড়ি চালাচ্ছ কি মনে হচ্ছে আমি খুনি। এটা করতে পারবে। একটাও লাগেনি। অসাধারণ, অসাধারণ। এই জন্যই তোমরা বুঝতে পারবে যে আমি মেয়ে নই, কারণ আমি গাড়ি চালাতে পারি। সবার ড্রাইভিং স্কিলের অনুযায়ী দেখবো যে ওকে হচ্ছে যে একটাও ম্যানিকুইনকে পড়তে দেয়নি, আর যে বেশি সন্দেহতে থাকবে ওটা হচ্ছে বেট। অপরাধী একজন ভালো ড্রাইভার হওয়া আর একটা মহিলা না হওয়ার জন্য আমি অপরাধী। তুমি মুখ সামলে কথা বলো। আমার যেটা মনে হচ্ছে তোমরা সবাই মিলে ইচ্ছে করে আমাকে দোষী সাব্যস্ত করে খুন করেছো। তুমি খুন করেছো। এটা কি হলো? লাইট কে বন্ধ করলো? কি করে এটা কি ছিল? এটা কি চলছে নাকি? যার উপরে আমাদের সন্দেহ ছিল সে কিন্তু নির্দোষ ছিল। এখন আমরা জানতে পেরেছি যে কিলার খুবই ঘাতক ছিল। এর মানে আমরা খুব কাছাকাছি। এটা প্রুফ করার জন্য যে আমি নির্দোষ আছি, আমি এবার দেখাবো যে স্লেজ হ্যামার চালাতে আমি জানি না। তাহলে আমি একটা কিলার কি করে হব? কেরাম, এটা তুমি নিজেকে লোকাবার জন্য তুমি ডিটেকটিভ সেজেছো। না, ওটা আমি ছিলাম তুমি না। কেন মেরেছো ওকে? হ্যাঁ বলো। না, তুমি এসব কি বলছো? নাহলে তুমি এটাকে ভাঙলে কি করে? এটা তো সায়েন্টিফিক সুইং ছিল। এবার অন্য কেউ করো। ও মাই গড। তুই ওকে মারলি কি করে? ও আমার প্রেম ছিল। ভালোবাসার দিব্যি করে। এ ভালোবাসার জন্য যে কাউকে মারতে পারে সত্যি। তুমি এটা কোথা থেকে শিখলে? জেলে থাকলে অনেক কিছুই শেখা যায়। আমি তো অন্যজনকে দিতে যাচ্ছিলাম। গার্ল পাওয়ার। ক্যাট ক্যাট, তুমি এটা বন্ধ করতে পারো। ক্যাট ঠিক করছো। ক্যাট বন্ধ করো। নাও আমি গুড। আমি একটা মেয়ে যার মধ্যে গার্ল পাওয়ার রয়েছে। এটা অনেক হেভি আমার ওটা জন্য। মেয়েদের তুলনাতেও লজ্জাজনক ছিল। তুমি তোমার মুখ বন্ধ করে রাখতে এই, এসেছো। তুই মুখ সামলে কথা বল। বলছি তো চুপ করে থাকো। আমি জানি আমি তুই ছাড়বো ওকে না বেশি মেরেছিস। বকলে। তুই মেরেছিস ওকে। আমার বাড়ি। ও, খুব ভালো, শোন। আমার তোর উপরে সন্দেহ আছে। সত্যি কথা। খুব ভালো স্লাইস হ্যামার। দেখতে গেলে সবাই খুবই ভালো করেছে, কিন্তু এবার দেখবো যে সব থেকে সন্দেহ কার উপরে হচ্ছে। ও হচ্ছে লেলোনি। হ্যাঁ, আমি খুশি হয়েছি যে আমি গার্ল পাওয়ারের জন্য জিতে গেছি। তুমি যেতে পারো। গার্ল পাওয়ার। গার্ল পাওয়ার। ওয়াও। ঠিক আছে, তাহলে এবার নেক্সট ভিডিও দেখি।
ও আবার ফিরে এসেছে। সবকিছু লক আছে। হ্যাঁ এরকম লাগছে। হ্যাঁ খুলতে পারবে না। আমি বুঝতে পারছি না আমাদের কে মারতে চাইবে আর আসলে কেন। ও হার মানবে না মনে হচ্ছে। কিছু বুঝতে ও পারছি খুব না। রাগে কিন্তু। ঠিক আছে ভেতরে চলে গেল। ঢুকে পড়লো। এ কিন্তু কম জায়গাতেও ঢুকে যাচ্ছে। হ্যাঁ এটা আমার করতে খুব পছন্দ কিন্তু আমি ওখানে নেই। শোন তুমি যেটা বলছো শোন, ওটা অত এটা সহজ ভীষণ নেই। অদ্ভুত লাগছে। এই জন্য একটু সাহস লাগে। তোমাকে বুঝেছো? জেলে খুব পছন্দ করবে শোন। যেরও আমরা দেখতে পেলাম কি কিলার টাইট জায়গা থেকেও বেরিয়ে গেল, ওই জন্য আমরাও জাম্প করব আলাদা আলাদা শেপের কার্ডবোর্ডে। এটা দিয়ে আমরা নিজেদের ভেতরে কিলারকে ধরতে পারবো। 3, 2, 1, go! আমি একদম পারফেক্ট জায়গাতেই ঢুকেছি। শোন আমার কিন্তু Wow, সন্দেহ হচ্ছে শোন। তুমি ওটা ক্লিয়ার হচ্ছ। ওটা কি ছিল কি? ও আমার মনে হচ্ছে না যে ভুল করতে পারে। ওটা অনেক ভালো ছিল। এ কিন্তু ছোট্ট ভেঙে দিয়েছে। আমার মনে হচ্ছে আমি একটু ভুল ক্যালকুলেট করে ফেলেছি। একদম ছোট। আমার চুলটা ধরো। আরে এটা একটাও কিছু ভাঙেনি। সবার মধ্যে দেখতে গেলে সব থেকে বেশি সন্দেহ এর উপরেই হচ্ছে। ও হ্যাঁ, 3, 2, 1, go! আমি আসছি। ও আহ! আমার মনে হচ্ছে এর জন্য আরো বড় ফুটো চাই। আহ! অনেক লাগছে। 3, 2, 1 go! ভাই এটা খুবই বাজে ছিল। এ পুরো ভেঙে দিল। বলছে ব্যথা করছে। আমাকে বলটা দাও। আগে চ্যালেঞ্জটাকে মাথায় রেখে আই থিংক এটা পুরো ক্লিয়ার আছে যে সব থেকে ইনোসেন্ট মানুষ হচ্ছে বক। আমার ছোট জায়গা ভালো লাগে না, ওটা আমার জেলের কথা মনে করায়। আমি ফেরত যাব না। বাই বাই পরে দেখা হবে। ঠিক আছে, আগেকার ভিডিও দেখি। তুমি ওটা শুনতে পেলে? ও ও দুজনের সঙ্গে লড়াই করতে গেছে। দেখো কি ও দাঁড়াও, কি? ও মাই অ্যালেক্স, গড ওকে মারো, অ্যালেক্স! মেরে ফেলেছে। এটা কি করলো? হে ভগবান, এটা তো ভাবতে পারছি না। অ্যালেক্স 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 ভাই অ্যালেক্সটা কি মরে গেল? অ্যালেক্স, তোমাদের মধ্যে একজন সাইকোপ্যাথি ওকে মেরেছে। আমি কিছু করিনি। কেন? কি করে? আমি যেটা অনুমান করতে পারছি অ্যালেক্সের মতনই শক্তিশালী হলো কিলার। তোমার কি এটা কি একটু করে হতে সিম্পাথি পারে? নেই? ক্যাট, আমি কিলার নয়। ফুটেজের অনুযায়ী সায়েন্টিফিক্যালি বলতে গেলে কিলার খুবই বেশি স্ট্রং ছিল আর খুব বাজেভাবে টেবিলটাকে ভেঙেছে। আর এই কারণে সবাই এই শক্তিশালী মানুষের সঙ্গে লড়াই করবে। এসো দেখি কি হয়। আমার সাথে আগে কে লড়বে? আমি তোমাকে ছাড়বো না বাবা। Come on, চলো, come on! খুবই দুর্বল। আমার মধ্যে গার্ল পাওয়ার রয়েছে। নাও। Come on, Gareth! Come on! Come on, Gareth! চলো চলো। অনেক হয়েছে। Come on, Jack, come on, come on. Come on, Zach, ওকে মারো, ওকে মারো! ওঠো, ওঠো। মারো ওকে! ওকে মারো! হলাম শক্তিমান। Come on, Zach! Come on! বাঁচাও 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 আমাকে বাঁচাও। Come on, Caleb! আও সায়েন্টিফিকলি বলছি 0% চান্স আছে জেতার। তোমাদের কি এতটুকুই ক্ষমতা? ক্যাট তুমি সারপ্রাইজ করে দিলে সবাইকে সুমো লেসলের সঙ্গে লড়াই করে। ট্যানার ও তো তোমাকে তুলতেও পাচ্ছিল না। শোন তোমার মুভ তো বোঝাই যাচ্ছিল না। আর আমার ব্যাপারে আই এম ক্রিপলড। সব থেকে ইনোসেন্ট আমি হচ্ছি, তাই আমি এখান থেকে বাইরে চলে যাচ্ছি। লেডিজ আজকে রাতে আমরা একসঙ্গে মজা করতে পারি। হিট মাই লাইন। আমি যদি মহিলা হতাম। এবার ফিনিশ করতে হবে বাকি ভিডিওটা। কেন তা বলো দেখো। কি? পালাও, পালাও, ওখান থেকে পালাও। পালিয়ে যাও। মারো ওকে! দেখো
মারো ওকে, মারো নি, মারো ওকে, ছাড়বি না, মেরে যা। এই এই কি হলো? এই, ওকে কোথায় নিয়ে যাচ্ছে? কোথায় নিয়ে যাচ্ছে? এটা কিভাবে করে করতে পারলি তুই? এটা তুই করেছিস না? তোর ওই চোখের জল তোকে বাঁচাতে পারবে না, আমি জানি তুই করেছিস। আমরা দেখছিলাম যে কিলারের উপরে যা কিছু ফেলে দিচ্ছিল না কেন, কিন্তু ওর কিছুই হচ্ছিল না। তাই আমরা ওই রিক্রিয়েট সিনটা করবো ক্রাইমের। ট্রাই নট টু ফিলিং চ্যালেঞ্জ। এবার দেখবো যে কে ইনোসেন্ট আছে আর কে নয়। 3, 2, 1, গো! ও, তোমার একটু ফিলিংস হয়নি? 3, 2, 1, গো! লড়লাম না। জ্যাক, এবার তুমি তোমার বলকে গুড বাই করে দাও। একটু ছোঁয়া লেগে গেছে। ক্যাট, তোমার চ্যালেঞ্জটা অনেক ইজি ছিল, তখন তুমি চেল্লাচ্ছ। তোমার সেই গার্ল পাওয়ারের কি হলো? লাস্ট চ্যালেঞ্জে আমরা দেখলাম যে একটু ফিলিংস হয়নি, ও হচ্ছে ট্যানার। লেটস গো। এটাতে তোমার উপর আরো সন্দেহ হবে। কি? আর যে মানুষের সব থেকে বেশি ফিলিংস হয়েছে ও হচ্ছে ক্যাট। তুমি যেতে পারো, বাই। বাই ক্যাট। এর মানেটা হলো কিলার আমাদের মধ্যে একজন আমি হচ্ছে। তোদের দুজনকেই বিশ্বাস করি না। আমি তোমার চুলকে পছন্দ করি। অ্যাটলিস্ট আমি মোটা নই। আমাকে বলটা দাও। চলো দেখি অ্যালেনকে কোথায় নিয়ে গেল। দাঁড়াও, এই ঘরটা তো আলাদা লাগছে। সাইকোপ্যাথ। আরে এই জায়গাটা কোথায়? কোথায় আমি? শার্লক, তুমিও আছো? আমার নাম শেলডন। হ্যালো জেন্টলম্যান, তোমরা হয়তো আমায় চেনো না, কিন্তু আমি তোমাদের চিনি। তোমরা চ্যালেঞ্জ ভালোবাসো, তাই জন্য জীবনের জন্য একটা চ্যালেঞ্জ খেলি। আগামী 60 সেকেন্ডে এই ঘরের মধ্যে বিষাক্ত গ্যাস ভরে যাবে। যদি তোমরা ওই হাত করা খুলে না পালাতে পারো, তাহলে খেলা শুরু হোক। কুইক, এখানে স আছে, এটাকে কাটার চেষ্টা করো। এটা কাজ করবে না। অফকোর্স, ও চায় কি আমরা আমাদের পা কাটি। তুমি আগে। আমি নয়। আমি সব সময় জানতাম তুমি একটা ফেক ডিটেকটিভ। কখনো নয়, আমি ফেক ডিটেকটিভ নয়। আমি করে ফেলেছি। কি? ভুল পা। কি? ভুল পা। হ্যাঁ, লক খুলে দিয়েছে। ও মাই গড। আমরা জানতে পেরেছি কিলার একটা সাইকোপ্যাথ আর ও লকের ব্যাপারে জানে। আমরা সবাই চেন লাগিয়ে নিয়েছি। জলের ভেতরে গিয়ে দেখবো যে কে সবার আগে চেন বার করে। 3, 2, 1, গো! আমি হার মানছি, আমি এটা কোনো মতেই করতে পারবো না। আমি খুলে দিলাম। তুই উঠে এলি, তাহলে তো তোর উপরেই সন্দেহ জাগে। না, ট্যানারের জন্য অপেক্ষা করা উচিত। আমি করে ফেলেছি, আমি ফ্রি হয়ে গেছি। দাঁড়াও, তোমাদের হয়ে গেছে? না, কিন্তু তোরা দুজনে করেছিস। ইনভেস্টিগেশনের অনুযায়ী যে বাইরে প্রথমে এসছে, যাকে কিলার মানা যেতে পারে না, সে হচ্ছে জ্যাক। তুমি যেতে পারো। যখন জানতে পারবে তোদের মধ্যে কে খুনি, আমি জেলে গিয়ে তোদের খুন করে আসবো। হ্যাঁ, এবার আমি আর তুমি হচ্ছি কিরা। কিরা নামের মানুষ কে? ঠিক আছে, আমরা দুজনেই বেঁচে গেছি। তাহলে দেখি কে করেছে। অনেস্টলি আমি আর পাচ্ছি না ভাই। আমি এখান থেকে বেরোতে চাই। এই জন্য আমি ফেক ডিসগাইজ লাগিয়েছি, যাতে ওই কিলার আমাকে চিনতে না পারে। হ্যাঁ, এটা অনেক স্মার্ট ওয়ে। না, ওকে দেয়ালে ভেতরে দিয়েছি।
আছে। ওর মুখ থেকে রক্ত বেরোচ্ছে। ও কি মরে গেল নাকি? আমি এতটা করার জন্য স্ট্রং নেই টাইনার। যেরকম আমরা দেখতে পেলাম কি কিলার দেয়ালকে ভেঙে ফেললো, তাহলে আমরাও দেখবো কি আমাদের দুজনের মধ্যে এই দেয়ালটাকে কে ভাঙতে পারে। আমি আগে যাব। 3, 2, 1, গো! এত বড় মানুষ ওইদিকে চলে গেল, আমি তো এটা করতে পারবো না। ঠিক আছে, চলো দেখি আমি করতে পারবো কিনা। 3, 2, 1, যাও। Oh God! তুমি ঠিক আছো? আমার হাত ভেঙে গেল। কি? আমি দেওয়াল ভেঙে দিয়েছি, তাহলে আমরা দুজনে গিল্টি। এবার সবাইকে ডেকে এটা ডিসাইড করব। গাইস, আমি এই এমার্জেন্সি মিটিংটা এই জন্য রেখেছি, আমার বিশ্বাস হচ্ছে যে আমরা অ্যাক্সিডেন্টলি কিলারকে নির্দোষ বলেছি। দাঁড়া, এটা কোনো সেন্স হচ্ছে না। আমরা এখানে আছি, তাহলে তো এর মানে একটাই হচ্ছে। এটা ট্র্যাপ। অ্যালেক্স, আমি ভাবলাম কি তুমি মরে গেছো। আমি একটা পিল খেয়ে আমার হার্টকে টেম্পোরারিলি আস্তে করে দিয়েছিলাম। আর কিছু সিম্পল জিনিস, যেমন একটা অ্যাসাসিনকে টাকা দেওয়া যাতে কভার স্টোরিটা তৈরি হয়। আর যখন তোমরা এক্সপেক্ট করছিলে না, তখন আমি কাজটা শেষ করে দিলাম। কিন্তু কেন? কারণ আমাদের মধ্যে মাত্র একজন থাকতে পারে। প্লিজ আমাকে মেরে ফেলো, আমার মেরে ফেলো। এখন আমাদের পালা মিস্টার বিস্টকে বাঁচানোর। আমরা এখন 1000 ফিট ওপরে রয়েছি আর তোমাদের মধ্যে থেকে কেউ একজন জিতবে 5। এই তুমি ঠিক আছো? কি হয়েছে? তুমি ঠিক আছো? অ্যাম্বুলেন্স রাখো। চলো সরো, যেতে দাও। হাসপাতালে পৌঁছচ্ছি আমরা। মিস্টার বিস্ট! যদি তোমরা এই ভিডিও দেখছো তাহলে আমি জাস্ট মার্ডার করা হয়েছে আর আমার কিলার এই ঘরেই রয়েছে। তোমরা সিকিউরিটি ক্যামেরা চেক করো আর দেখো আমার মার্ডার কে করেছে। এর আগে ওরা অন্য কাউকে মেরে দিই। তোমাদের মধ্যে কে এমন করতে পারে? আমি করিনি। আমি জানি তোমাদের মধ্যে কে এমন করেছে। গাইস, আগে প্রথম এভিডেন্সটা দেখি। এই ওখানে কিলার আছে। ওকে লেগেছে তো। ও মাই গড! ও এক্ষুনি পড়ে যেত ওখান থেকে। পালাও মিস্টার বিস্ট, পালাও। এখানে কত টাকা রয়েছে? কি? খুনি সিঁড়ির ওপর অব্দি উঠতে পারলো না? এটা কি হলো? তাহলে কিলারটা কে? কারণ আমরা জানি না আসলে কিলারটা কে আছে, তাহলে আমরা সিকিউরিটি ফুটেজগুলোকে দেখে সিরিয়াস অফ চ্যালেঞ্জেস করব যাতে আমরা জানতে পারবো কে আসল কিলারটা হচ্ছে আর তার ইনোসেন্স প্রুফ করতে পারবে। প্রথম চ্যালেঞ্জের জন্য আমরা একটা সিঁড়ির উপর মেল্টেড চকলেট দিয়ে দিয়েছি যাতে আমরা জানতে পারবো কে আস্তে করে উঠতে পারবে আর ব্যালেন্স করতে পারবে। তোমাদের মধ্যে যে প্রথমে ওপর অব্দি পৌঁছে রেড বাটনটা প্রেস করবে সে ইনোসেন্ট। ইন 3, 2, 1! আর একটা কথা মনে রাখবে, কিলার বারবার স্লিপ করছিল মিস্টার বিস্টকে ধরার সময়, তাহলে যে সবার প্রথমে উপরে উঠে যাবে ও কিলার নয়। ও ও দেখো, ও চলে গেছে উপরে। হেই, ও বাটন টিপতে ভুলে গেছে। বলেছিলাম। তোমাকে লাল বাটনটা প্রেস করতে হবে। দেখে মনে হলো যেন একটা স্ট্রাইক। পৌঁছচ্ছে। ধরে কংগ্রাচুলেশনস মারিও, তুমি ইনোসেন্ট হচ্ছ আর তুমি যেতে পারো। আমি তোমাকে বলেছিলাম একটা Guys, ভিলেনের মতো মনে হচ্ছে। চলো এভিডেন্স রুমে যাওয়া যাক। আমাদের কাছে 6টা প্রাইম সাসপেক্ট বাকি আছে মিস্টার বিস্টের মার্ডারের জন্য। আর এইভাবে চ্যালেঞ্জ করতে করতে আমরা লিস্টটাকে ন্যারো ডাউন করে দেব আর আমরা লাস্টে একজনের সাথে বাঁচবো, দ্য কিলার। তো একটা জিনিস যেটা আমি বুঝতেই পারছি না, যে মিস্টার বিস্ট পড়ে মরে গেল কি করে, যখন ওর সাথে একটা সেফটি হার্নেস লাগানো ছিল। আমাদের সিকিউরিটি ফুটেজটা দেখা উচিত। এই দাঁড়ো, ওটা কিলার তো। ও পুরো সময় আমাদের সাথে উপরে ছিল। আমি ওকে দেখতেও পেলাম না। মিস্টার বিস্ট এরকমই পড়ে গেছিল। ও সেফটি হার্নেস কেটে দিল। মেয়েও হতে পারে।
হতে পারে হ্যাঁ আমি একটা মেয়ে, আমি যা করতে পারি না। গাইস দেখো, ওই কিলারটা লাফাতে ভয় পাচ্ছে। তার মানে কিলার উঁচু জায়গাকে ভয় পায়। তাহলে আমাদের সেকেন্ড চ্যালেঞ্জের জন্য আমরা সিন অফ ক্রাইমে আবার যাব। তোমাদের পিছনে আছে একটা প্ল্যাটফর্ম, যেটা তোমায় 100 ফিট উঁচুতে নিয়ে যাবে, যেখান থেকে তোমায় জাম্প করতে হবে। তোমাদের মধ্যে কথা বলে নাও যে জাম্পটা কে করবে, কিন্তু মনে রেখো যেই মানুষটি লাফ মারবে তাকে ইনোসেন্ট বলে দেওয়া হবে। আমি innocent, আমি এসব করতে পারি না। তুমি যাচ্ছ না কেন? তুমি পড়ে গেলে তোমার চোটও লাগবে না বেশি। এই প্ল্যাটফর্মটা অ্যালেক্স আর মিস্টার বিস্টকে কি করে সাপোর্ট করবে? এই মিস্টার বিস্ট আগে মোটা ছিল, এখন নয়। তোমাদের কথা শুনে মনে হচ্ছে তোমরা সবাই মিলে খুন করেছো। হ্যাঁ ঠিক আছে, যদি আমার ইনোসেন্স প্রুভ করতে হয় তাহলে আমি করবো। হ্যাঁ তাই তো মনে হচ্ছে। দেখো, তোমার যদি ইচ্ছা হয় তুমি যা খুশি তাই করতে পারো। আমাদের উপরে পাঠাও। ও মাই গড! ব্যাস এইটুকু ব্যাস। এখানে কি আমাদের থাকাটাও প্রয়োজন ছিল? ও মাই গড, ও মাই গড, আমার ভয় লাগছে। তুমি লাফাচ্ছ নাকি? আমরা ফাইনালি পৌঁছে গেছি ওপর অব্দি। তুমি কি তৈরি? আমি যদি লাফাই তাহলে আমি মরে যাব না তো? তোমাকে আমাদেরকে ভরসা করতে হবে। যদি সার্ভাইভাল ড্যাড এই লাভটা মারতে পারে তাহলে কোনোভাবেই ও খুনি হতে পারে না। In 5, 4, 3, 2, 1, go! দাঁড়াও, এটার মানে কি? তুমি কি বেঁচে আছো? তুমি ঠিক আছো? ওর এটা খুব ইজি লেগেছে। আমি হাইট থেকে ভয় পাই না। আই এম নট আ কিলার। আর সার্ভাইভাল ড্যাড একটা জিনিস যেটা জানে না, যে ওই মুহূর্তে প্রাইম সাসপেক্ট হয়ে গেছে। একটা প্রবলেম দেখা দিয়েছে। আমি ভাবলাম আমি ইনোসেন্ট, আই এম ফ্রি টু গো। সেটা নিয়ে কথা বললে ফুটেজটা দেখার পরে আমাদের মনে হয়েছে যে তুমি লাফ মারার আগে বেশ ভয় পেয়েছিলে, আর তোমাকে দেখতে একেবারে খুনির মতো লাগছে। আমি সামনে থেকে বলেছি যে আমি জাম্প করব। মেবি এ কিলার হতে পারে। ওই, গায়ে হাত দিবি না। থ্যাংক গড লাইট চলে এসছে। কি হয়েছে? আমি করতে পারি। আমি এটা করতেই হবে আমাকে। রেড, গ্রিন, ব্লু। হ্যাঁ ব্লুটা। ও শিট। আমায় লাগছে ও মারা গেছে। এরকম কে করতে পারে? তুমি করেছো, আমি জানি তুমি খুনি। আমার গায়ে হাত লাগিও না। গাইস, এসব বন্ধ করো। আমাদের একসাথে কাজ করতে হবে আর সবকিছু করতে হবে খুনিকে খোঁজার জন্য। তুমি ঠিক বলেছো, চলো যাওয়া যাক। সার্ভাইভাল ড্যাড মারা যাওয়ার পরে আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে আর কিলারটাকে খুঁজতে হবে, এর আগেও কেন অন্যজনকে মেরে আমি দেয়। জানি যে আমরা সবাই একটু দুঃখ পেয়ে আছি একটু আগে যেটা হলো সেটার জন্য, কিন্তু এখন আমরা জানি যে কিলার ডেফিনেটলি তোমাদের মধ্যে একজন। তো তোমাদেরকে ইনোসেন্ট প্রমাণ করার জন্য এখানে আছে 6টা মিস্টার বিস্ট ম্যানিকিনস, যার সাথে বোম লাগানো আছে। এখন আর 5টা আছে। এবার যদি তুমি মিস্টার বিস্টকে বোমটা ফাটার আগে বাঁচাতে পারো তাহলে এটা প্রমাণ হয়ে যাবে যে তুমি খুনি নও। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমরা কি করে এইসব করতে পারি? তোমাদের কাছে 2 মিনিট আছে বোমটা ডিফিউজ করার জন্য। সময় শুরু হচ্ছে এখন। রেড, ব্লু, ইয়েলো, গ্রিন, এর মধ্যে কোনটাকে কাটবো? সাধারণত একটা খুনি বোম বানাতে খুব ভালো পারে, কিন্তু ডিফিউজ করতে খুব একটা ভালো আমি পারে জানি না। না এগুলো নিয়ে কি করতে হবে। তো যে তার বোম ডিফিউজ করতে পারবে তাদের দেখে বোঝা যাবে যে খুনি কে হতে পারে। ভাবো ভাবো ভাবো, যদি আমি ব্যাটারি বার করে দিলে তাহলে কি হবে? না, ব্যাটারিটা বার করবে না। 1 মিনিট বাকি গাইস। ওকে 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 ওকে, তাহলে কিছু একটা করো, নালে তুমি কিছু করো। এটা তো মাথা খারাপ করে দিচ্ছে। এটা না ঠিক করলে তো আমি শেষ হয়ে যাবো। 30 সেকেন্ড বাকি। শান্ত হও। সবাই মরে যাবে। কিছু করো ইয়ার। তুমি কিছু করো। সবাই চুপ করো, আমি মনোযোগ দেওয়ার চেষ্টা করছি। না, আমি বুঝতে পারছি না কোনটা কি করবো। আমার মনে হয় এটা হতে পারে। কোনটা হবে? আমার লাগছে এই নীলটা। আমি কি এই সবুজটা কাটবো? এই সবুজটাই কাটি। আমি এইটাকে কেটে ফেলি। আমি বুঝতে পারছি না। আমি করে ফেলেছি। আমিও পেরেছি। তার মানে আমরা দুজনে ইনোসেন্ট। আমি মিস্টার বিস্টকে বাঁচিয়েছি। এবার মিস্টার কিলার
বাকি চ্যালেঞ্জটা খেলে দেখাও। কি হ্যাঁ টেকনিক্যালি ও বাড়ি যেতে পারে। এবার গাইস এভিডেন্স রুমে ফেরত গিয়ে আরো কিছু সিকিউরিটি ফুটেজ দেখবো। এখন যখন আমাদের কাছে শুধু 4 জন সাসপেক্ট বেঁচে আছে, এই চ্যালেঞ্জগুলো আরো এক্সট্রিম হতে যাবে, কারণ আমরা লিস্টটাকে অনেক ছোট করছি যারা পটেনশিয়াল কিলার হতে পারে। চলো দেখি আমরা কি পাই আমাদের নেক্সট পিস অফ এভিডেন্সে। এটাতে দেখার কি আছে? ও তো ময়লা নিয়ে যাচ্ছে বাইরে। ও মাই গড, দেখো দেখো ওইদিকে দেখো। হেই, ওরা তো কাল নোরেনা টুরিকের মতো দেখতে। ওরা ওখানে কি করছে? ওরা তো মারার চেষ্টা করেনি মিস্টার বিস্টকে। এই দাঁড়াও গাইস, ওই গাড়িটাকে কেউ চালাচ্ছে না। এটা হতেই পারে না। যদি এটাকে কেউ রিমোট কন্ট্রোল করে ড্রাইভ করে তাহলে হতে পারে। আর দেখো, ওরা ওর সাহায্যই করেনি। ওরা ডেফিনেটলি মিস্টার বিস্টকে মারতে চেয়েছে। আমরা তো এটা ভাবতেও পারিনি যে মিস্টার বিস্টের নিজের বন্ধু ওকে মারতে পারে। এটা ঠিক, কাল নোলেন আর টোরিক এখন একটা প্রাইম সাসপেক্ট বাকি লোকেদের সাথে, যাদেরকে নিজের ইনোসেন্স প্রুফ করতে হবে আমাদের সাথে। তাহলে এবার আমরা কি করব? তোমরা তো জানোই মিস্টার বিস্টের মার্ডার হয়ে গেছে। এবার তোমাদের কাছে পারফেক্ট মোটিভস ছিল ওকে মারার জন্য, কারণ ওর মরার পরে ওর ইউটিউব চ্যানেল তোমরা পেয়ে যাবে। আর আমি যখন মরে যাব আমার সব ইউটিউব চ্যানেল এদের কাছে চলে যাবে, এভরিথিং। ও এটা তো খুবই ভালো পয়েন্ট। আমি কোনোদিন আমি এটা করতে পারবো না। তুমি সকালে বলেছিলে তুমি ওকে মেরে ফেলবে। না, আমি তো এরকম কখনো বলিনি। না না, আমি এরকম বলতে পারি না। আমি তো তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ বানিয়েছি আমরা, যাতে ইনোসেন্স প্রমাণ করতে পারো। আর যে একটা র্যাম্প দিয়ে গাড়ি চালিয়ে টার্গেট হিট করতে পারবে একটা রিমোট কন্ট্রোল ড্রাইভার সিট নিয়ে, তাকে ইনোসেন্ট বলে দেওয়া হবে। কিন্তু প্রথমে সবাইকে একটা গাড়ি শুনতে হবে। আমি এটা নেব। আমি ইয়েলোটাকে চয়েস করছি। এইটা আমার। আমি এই মাস্ট্যাংটা নেব। আমি ছোটটা পেয়েছি। এই গাড়িটা আমার মতনই মনস্টার, এটা আমি ড্রাইভ করব। প্রথমে যাবে কার্ল। এবার আমি নিড ফর স্পিড দেখাবো। আর মনে রেখো, কিলারের টিপ খুব একটা ভালো ছিল না, যখন ও জিমিকে রিমোট কন্ট্রোল কার দিয়ে মারতে গেছিল। তাই যে সবচেয়ে ভালোভাবে টার্গেটটাকে হিট করতে পারবে তাকে ইনোসেন্ট বলে দেওয়া হবে। উপরে উঠে গেছে। ও পুরো গাড়ির মাথার উপরে পড়েছে। তুই আর পরে যাবি। মেয়েদের তরফ থেকে কেমন করে গাড়ি চালাতে হয় সেটা শেখাবো। তাহলে যা যাক। ও ভালো চালাচ্ছে। ও বেশ জোরে চালাচ্ছে। ওই গার্ল পাওয়ারের কি হলো? হ্যাঁ, হ্যাঁ, আমি জানতাম মহিলারা গাড়ি চালাতে পারে না। ক্যাট মিস করেছে, তাই আমি ওর গাড়িটা নিলাম। আর আমি টার্গেটটা হিট করব। আমার মনে হচ্ছে না যে ও বাসকে হিট করতে পারবে। আমার মনে হচ্ছে না যে ও পৌঁছতে পারবে। সোজা চলো, সোজা চলো। এই চললাম। তোমার উপরে ভরসা আছে, করতে পারবে। এর উপরে একটু ভরসা নেই। টার্গেটটাকে হিট করতে হবে, টার্গেটটাকে হিট করতে হবে। আমি পেরেছি। গাড়িটা প্রথমে গ্রাউন্ডে লেগেছিল, এটা কি কাউন্ট হবে? না, গাড়িটা হাওয়ায় থাকতে টার্গেটটাকে হিট না, করতে না। হবে। এক মিনিট, মানে দেখি তুই কি করতে পারিস। 42। গাড়িটা নিয়ে যাচ্ছে তো। বাড়াচ্ছে। বুলসআই। ও মাই গড, ও আমাদেরকে মারতে চাইলো কিন্তু মিস হয়ে গেল। একদম কিলারের মতো। এরপরে তুই আমি টার্গেট। কিলার নয়, আমি এটা প্রুফ করব, সেটাও বুলজাইকে মেরে। লেটস গো, লেটস গো, লেটস গো, কাম অন। কাম অন। অল্পের জন্য মিস কেউ করেছে। ড্রাইভ করতে পারছে না কেন? Shit! কিন্তু আমার ড্রাইভিং কাকে মারার চেষ্টা করেনি। আমি তো মিস্টার বিস্টকে ভালোবাসি, আমি কেন মারবো? দেখতে থাকো। এই শুরু হলো। ও মাই গড, আমি করতে পারবো। দাঁড়াও 1 মিনিট, এটা কি টার্গেটে হিট করা ছিল? এবার ফাইনালি তোর টার্ন নোলেন। হিয়ার উই গো। আমি এবার মনস্টার ট্রাক লঞ্চ করতে যাচ্ছি। কাম অন। এই খেয়েছে। এটা অনেক গ্রেট ছিল। আমি মার্ডার না। ফুটেজটাকে রিভিউ করার পরে এটা দেখা গেছে যে একজনই বুলসাইটা হিট করেছে, আর সেটা হলো কার্ল। তাই ও এখন যেতে পারে। ও তুমি এখানে কি করছো? তুমি এরকম আমরা কিলারকে ধরার কাছাকাছি আছি, কিন্তু আমাদেরকে তাড়াতাড়ি করে কিছু এভিডেন্স খুঁজতে হবে। ওখানে কিলার আছে। ও বক্সের মধ্যে ছিল। কিন্তু ও কি করছে? ওপরে কি ওর কাছে ধুলুক নিয়ে এসেছে? দেখে জিমি। ও ও মিস করেছে।
দুটো এম করতে পারে না। ইন্টারেস্টিং। ও আবার মিস করেছে। পরিষ্কার বোঝা যাচ্ছে যে খুনি তীর ধনুক চালাতে পারে না। আর আমাদের কাছে একটা পারফেক্ট প্লেস আছে আমাদের প্রাইমারি সাসপেক্টদের আর্চারি স্কিলস দেখার জন্য। এই চ্যালেঞ্জে যে ক্রসবোটা দিয়ে সবচেয়ে বেশি বেলুন ফাটাতে পারবে তাকে ইনোসেন্ট ডিক্লেয়ার করে দেওয়া হবে। আর প্রথমে যাবে শন। আমি কিলার নয়, আমি লাম্বার। আমি সব বলগুলোকে ভেঙে দেব। আমাকে বলটা দাও। ও 4টে। ও এখন অনেকগুলো বল আছে, সবার থেকে ভালো আমি। শুধু আমি এটা বলতে চাই, কোবি! কি? শুধু একটাই ফাটালো। কি? ঠিক আছে, এবার চুপ করে মন দাও। 3, 2, 1। আমার হাঁচি পেয়েছিল। আমি না শেষ। কি? না, আমি তো এটা ফেরত দিচ্ছিলাম। আমি এর আগে কোনোদিন ক্রসবো চালাইনি। ও সেফটি সরাতে ভুলে গেছিলাম আমি, সরি। পুরো বেকার। কিন্তু আমি কিলার না। এখন সবাই ক্যাটের ক্যাটনেস দেখবে। 3, 2, 1, গো! ও গার্ড পাওয়ার, তার মানে আমি ইনোসেন্ট। না, খুনির মতো তোরও এম খুব জঘন্য। তার মানে তুই কিলার। তুমি কিলার। না না, হ্যাঁ, এবার দেখো সবাই আমাকে কেন গ্রিন অ্যারো বলে। 3, 2, 1। তুই একমাত্র যে সবকটা বেলুন ফাটাতে পেরেছে। আর এটা খুব খুব পরিষ্কার যে তুই আমি ইনোসেন্ট। জিনিস সাথে কখনোই ওরম করবো না। আমার মনে হয় ও করেছে। তুমি আমার উপর চাপাচ্ছ কেন? এভিডেন্স রুমে ফেরত যাওয়া যাক আর তারপর দেখি। আর এখন আমাদের সাসপেক্ট লিস্টে শুধু 5 জন আছে। অলরাইট, চলো আমরা দেখি নেক্সট এভিডেন্সটা কি আছে। এই কিলার উইন্ডোর উপর চড়তে চাইছে কেন? এর মানে তুমি বলছো তুমি কেন ওর উইন্ডোতে চড়ছিলে? তুমি আমার উপর দোষ দিও না কিন্তু। হ্যাঁ, আমি এটা করতাম, কিন্তু অন্য কারণে। ও মিস্টার বিস কিলারকে দেখতে পাচ্ছে না কি করে? ও ওখানেই আছে। দাঁড়াও, পড়ে যাচ্ছে। ও মাই গড, কিলারটা কি মারা গেল? আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে যে কিলারের খুব খারাপ গ্রিপ স্ট্রেংথ। তাহলে আমাদের নেক্সট চ্যালেঞ্জের জন্য আমাদের প্রাইম সাসপেক্ট গুলো নিজেদের গ্রিপ স্ট্রেংথকে টেস্ট করবে, যাদেরকে আমরা ঝুলিয়ে দিয়েছি 50 ফিট গ্রাউন্ডের উপরে। তোমাদের ইনোসেন্সকে প্রুফ করার জন্য যে সবার শেষে গ্রিপটা ছাড়বে সে বাড়ি যেতে পারে। গুড লাক। এটা আর কত উঁচু যাবে? In 5, 4, 3, 2, 1, গো! Here we go! ও আরো পড়ে যাবে। আর কারণ মিস্টার বিস্টের কিলারের গ্রিপ স্ট্রেংথ কম আছে, তাহলে যে সবার লাস্টে পড়বে ও অবভিয়াসলি কিলার নয়। ওরা কেউ জানে না গার্ড পাওয়ার সম্পর্কে। তুমি বেশিক্ষণ টিকবে না। ও না, তোমার অলরেডি হাত ছেড়ে যাচ্ছে। ও মাই গড! আমার মনে হচ্ছে শনের অসুবিধা হচ্ছে। তোমার কি খবর ছোট হাত? পারছো? আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না। ও পড়ে যাবে। ও মাই গড! শোন, হ্যাঁ, আমি এটা জানতাম। আরো উঁচুতে নিয়ে যাও। ও শিট! তোমার হাতগুলো ওরকম দেখাচ্ছে কেন? তুমি আর ধরে থাকতে পারছো না, তাই না? ও না, টানার পড়ছে। টানের পড়ে যাবে। পারবে না। আরো উপরে নিয়ে যাও। উপরে না, উপরে না, উপরে না। বেশি উঁচু হয়ে গেছে। অনেক উপরে আছে, অনেক উপরে আছে। ও, তোমার ভয় করছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমার ভয় লাগছে, ভয় লাগছে। ও আমি জিতে গেছি। ও না বাবা, না বাবা, আমি পড়তে চাই না। ও মাই গড! দুধ করি কি? আমার হাতের ঘামটার জন্য আমি পড়ে গেলাম। এর মানে কি জানো তুমি নোলান? আমি মার্ডারার না, যা ইচ্ছে তাই বলো। কিন্তু এ হতে পারে। চুপ করো। আমার সামনে থেকে সরে যাও, ম্যান। তাহলে নোলান আর মিস্টার বিস্টের বন্ধুদের মধ্যে কিছু জন ইনোসেন্ট আছে আর কিছু জন মারা গেছে। এখন আমাদের কাছে শুধু 4টা সাসপেক্ট বেঁচে আছে। দেখা যাক এই পরের এভিডেন্সে আমরা কি খুঁজে পাই। আমরা মিস্টার বিস্টের পেছাব দেখছি কেন? হ্যাঁ, হেই দেখো, ও পুরো সময় বাথরুমের ভিতরেই ছিল। 1 মিনিট, এটা কি হচ্ছে? ওর হাতে চাকু আছে। ও ছুরি মারবে নাকি মিস্টার বিস্টকে বাথরুমের মধ্যে? ও কি একটা গ্লু ট্র্যাপে পাহারা দিল। ওরকম মেয়েদের মতন করছে কেন? ওকে, আমি জানি আমাদের কি করতে হবে বোঝার জন্য যে কে ইনোসেন্ট। যখন আমরা দেখলাম যে কিলার একটা স্টিকি সিচুয়েশনে আটকে গেছিল, আমরা বাকি সাসপেক্টদেরকে নিজেদের গ্লু ট্র্যাপে আটকালাম।
কারণ ওই কিলারটা আটকে গেছিল একটা গ্লু ট্র্যাপের উপরে। যে সবচেয়ে দূরে যেতে পারবে এই জায়ান্ট গ্লু ট্র্যাপে ও ডিক্লেয়ার হয়ে যাবে ইনোসেন্ট। অলরাইট ট্যানার, তুমি প্রথমে। 3, 2, 1। আমি আটকে গেছি, আমি নড়তে পারছি না। তুমি পারবে ট্যানার। আমাকে হেল্প করো, আমার জামা কাপড় ছিঁড়ে যাচ্ছে। আমি গিভ আপ করছি, আমাকে হেল্প করো। এখন দেখা যাক শন কি করে করে। আমি দৌড়াতে যাচ্ছি। খুনিও আটকে গিয়ে এরকম রিয়াক্ট করেছিল। হ্যাঁ, শন তুমি ছেড়ে দিচ্ছ নাকি? তোমাকে হেল্প চাই? আমি হার মানবো না। ও পিছনে চলে গেল। ঠিক আছে, আমি আর হয়ে গেছে, আমার হয়ে গেছে। গিভ আপ করছো? অলরাইট ক্যাট, তোমার টাইম। স্লো আর স্টেডি ওয়েতে গার্ল পাওয়ার দেখাবো। এই, তোমার গার্ল পাওয়ারের কি হলো? গার্ল পাওয়ার কখনো হেরে যায় না। ওকে, আমি স্টাক হয়ে গেছি, আমি গিভ আপ করে দিচ্ছি। লাস্ট হচ্ছে নাম্বার 42। তুমি যদি শনের আগে যেতে পারো, তুমি ইনোসেন্ট। কোনো ব্যাপার না। আমি যেখানে ছিলাম ও ওখানে গেছে। ও শনের জায়গায় আছে। ও কি পুরোটা শেষ করে দেবে? 1 মিনিট, ওখানেই আছে। করতে পারবে না। হ্যাঁ, করে দেবে। ও আসে ছেড়ে যাবে। বলেছিলাম, কারণ তুমি গ্লু ট্র্যাপের সবার শেষ অবধি গেছো, তুমি ইনোসেন্ট হচ্ছ। আমি বলেছিলাম আমি খুন করিনি। আমি প্রথম চান্সেই পেরে গেছি। বলেছিলাম। মাই গড! এখন দুর্বল হওয়ার সময় নয়। আমি বলেছিলাম আমি খুনি নই, খুনি নই, খুনি নই, খুনি নই, খুনি নই। ওকে কি যেতে দেওয়া চাই? অনেস্টলি বলি তো 42কে দেখে আমি কনফিডেন্ট ছিলাম না, কারণ ওর পাসটা অনেকই খারাপ ছিল। কিন্তু যেইভাবে ও গ্লু ট্র্যাপটা পার করলো, ও পসিবলি ক্লিয়ার হতে পারে। এখন চলো দেখি নেক্সট পিস অফ এভিডেন্সটাকে আমাদের ফাইনাল 3 সাসপেক্টের সাথে। ও সুইমিং করে এলো। আমি জানতাম না যে ওর বডি এরকম। ও কিলার চলে এসছে। ওর হাতে কি স্লেজ হ্যামার? খুলে দেখো। কি? ওটা ও ফেলে দিল? ওকে দেখতে পেল না কি করে? ও ওখানে আছে। পুলের মধ্যে। ও সামনে সামনে। কি? খুনির শ্বাস শেষ হয়ে গেল? ওকে, আমি জানি এর পরে কি করতে হবে। তাহলে আমরা একটা চ্যালেঞ্জ করলাম এটা দেখার জন্য যে আমাদের রিমেনিং 3 সাসপেক্টের ব্রেথ কতক্ষণ বেশি থাকতে পারে জলের নিচে। কারণ আমাদের কিলার জলের নিচে বেশি সময় নিঃশ্বাস রাখতে পারে না। তাহলে তোমাদের মধ্যে যে বেশি সময় নিঃশ্বাস রাখতে পারবে নিচে, সে ইনোসেন্ট। 3, 2, 1, গো। এটা হয়তো সবকটার মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস চ্যালেঞ্জ। ও দেখো, ড্যানের অসুবিধা হচ্ছে। আর মনে রেখো, কিলার দম আটকে রাখতে পেরেছিল কিছু সেকেন্ডের জন্য। তো যে সবচেয়ে শেষে জল থেকে বেরোবে, তার খুনি হওয়ার সম্ভাবনা কমে যাবে। ড্যানের বেরিয়ে গেছে অলরেডি। আমি করতে পারলাম না, আমি করতে পারলাম না। এখন বেঁচে আছে শুধু ক্যাট আর শন। দেখে মনে হচ্ছে শন প্যানিক করছে। শন কি করছে? দাঁড়া, উঠবে, কে উঠলো? আমি কি জিতে গেছি? না না, শন জিতেছে। আমি করে ফেলেছি, দেখো তোমরা। তুই ইনোসেন্ট, তুই যেতে পারিস। আমি বলেছিলাম না আমি কিলার নয়, আমি লাভার। এখন শুধু 2টো সাসপেক্ট বাকি আছে আর আমরা ফাইনাল এভিডেন্সের কাছে চলে এসেছি, যার মানে আমরা জানতে পারবো কে মার্ডার করেছে মিস্টার বিস্টকে, ক্যাট বা ট্যানার। এবার সত্যিটা জানা যাক। কিলার দরজাটা খুলতে চাইছে। হ্যাঁ, আমার কাছে কি ডোর লক আছে। ওটা কি একটা কুকুরের দরজা? আর মিস্টার বিস্ট ঘুমোচ্ছে। এটা দুটো মাথাওয়ালা সাপ? ওই পোকাগুলো কি? কিলার পালিয়ে গেল। ওকে, এবার বুঝতে পারবো তোদের মধ্যে কে মিস্টার বিস্টকে মেরেছে। আমি নয়। আমি ছিলাম না। কিন্তু ক্যাট আর ট্যানার এটা জানে না যে এখনের চ্যালেঞ্জটা সবচেয়ে বেশি মুশকিল হতে চলেছে। কারণ আমরা জানি যে খুনি সাপ আর পোকাকে ভয় পায়। তোদের মধ্যে যে এই ভয়টার মুখোমুখি হতে পারবি না চিৎকার করে, তাকে ইনোসেন্ট বলে দেওয়া হবে। মনে রাখিস ট্যানার, খুনি কিন্তু পোকা আর সাপকে ভয় পেয়েছিল।
তাই চিৎকার করিস না। না না ও না না আমি নয় না। ট্যানার কেমন লাগছে? ভালো লাগছে। তুই ঠিক আছিস? আমার কিছু তুই ঠিক হচ্ছে না। আছিস? আমি ঠিক আছি। ককরোচগুলো আনো। ও চিৎকার করছে না কি করে? ওর ইনোসেন্স প্রমাণ করতে চাইছে। কেমন লাগছে ট্যানার? কতক্ষণ অবধি চলবে এটা? যখন সাপটা আনা হয়ে যাবে। কি বলছো? সাপটা নিয়ে এসো। ওরে বাবা না সাপটাকে একেবারে খুশি মনে হচ্ছে না। যা হোক না কেন ট্যানার, তুমি যদি চাও আমরা বন্ধ করি, তোমাকে শুধু চেঁচাতে হবে। কিন্তু তারপর তুই গিল্টি হয়ে যাবি, একেবারে খুনির মতো। আর কত টাইম এভাবে থাকতে হবে? হ্যাঁ বলো, আমার ভালো লাগছে না। অলরাইট, এদেরকে বের করে দাও। এই ইনোসেন্ট হচ্ছে এই মুহূর্তের জন্য। অনেস্টলি ট্যানার, আমি অনেক ইমপ্রেসড হচ্ছি। ক্যাট এখন তোমার টার্ন। ট্যানার চেঁচায়নি, কিন্তু আমাদেরকে ক্যাটকেও একটা চান্স দিতে হবে ওর ইনোসেন্ট প্রুফ করার জন্য। তোমাকে শুধু চেঁচাতে হবে। যদি তুমি চাও আমরা এটাকে বন্ধ আমার করে দিই। চিৎকার করতে ইচ্ছা করছে কিন্তু Oh my চিৎকার করতে God! পারছি না। কানের মধ্যে কিছু একটু ঢুকেছে। এটা ভালো লাগছে। আমি চেল্লাও, হাসছি, চেঁচানো দাও। কিন্তু আমি নার্ভাস হয়ে হাসছি। এটা কি চিৎকার ছিল? দেখো 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 অ্যালেক্স, I'm sorry, what? না 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 খুব ভালো না, এটা খুব ভালো আছে। আমি একটা কিছু অনুভব করছি, যেই অনুভবটা একদম ঠিক না। কতক্ষণ হলো? 3, 2, 1। কিন্তু এখন আমাদের কাছে একটা বড় প্রবলেম আছে। ট্যানার বা ক্যাটের মধ্যে কেউ চেঁচায়নি, তাহলে মিস্টার বিস্টকে মারলো কে? ওকে, আমরা দুজনে কেউ চিৎকার করিনি, তাহলে কি হবে? তার মানে কিলার হলো। মানে তোমাদের মধ্যে কি হবে? হ্যাঁ, তোমরা দুজনে কোনো ট্রায়াল করোনি, তাহলে তোমাদের দুজনের মধ্যে কি মিস্টার বিস্টকে মেরেছে? কারণ মিস্টার বিস্ট আমাদের বন্ধু, আমরা ওকে মারবো কেন? যদি তোমরা ইনোসেন্ট তাহলে তোমরা লাই ডিটেক্টর টেস্ট কেন করোনি? ওটা অ্যাকিউরেট হয় না। হ্যাঁ হ্যাঁ, লাই ডিটেক্টরে কি বোঝায়? হ্যাঁ, এই জিনিসটা ওই বলবে যে হচ্ছে গিল্টি। হ্যাঁ, এখন আমরা হয়ে গেছি প্রাইম সাসপেক্ট, আর এটা দেখার জন্য যে আমাদের দুজনের মধ্যে কে মিস্টার বিস্টকে মেরেছে, আমাদের কাছে একটা ফাইনাল চ্যালেঞ্জ আছে ফেস করার জন্য, একটা প্রফেশনাল লাই ডিটেক্টর। ঠিক আছে, তো লাইট ডিটেক্টরটাকে ক্যালিব্রেট করার জন্য দুটো প্রশ্ন করা যাক। অ্যালেক্স, তুমি কি রোগা হওয়ার চেষ্টা করেছো এই বছর? হ্যাঁ। মিথ্যে কথা। কি? অ্যালেন, মিস্টার বিস্ট কি তোমার বন্ধু? না, ও আমার বেস্ট ফ্রেন্ড। সত্যি কথা। আমি তোমাদের দুজনকে একই প্রশ্ন করব। অ্যালেক্স, তুমি কি মিস্টার বিস্টকে মেরেছো বা তার মৃত্যুর সাথে তোমার কোনো যোগাযোগ আছে? না। অ্যালেন, তুমি কি মিস্টার বিস্টকে খুন করেছো বা তার মৃত্যুর সাথে তোমার কোনো যোগাযোগ আছে? না। তোমরা দুজনেই সত্যি কথা বলেছো। এক মিনিট, যদি সবাই ইনোসেন্ট, তাহলে আসলে মিস্টার বিস্টকে মারলো কে? নো ওয়ান। এক মিনিট, কি করে বেঁচে আসো তুমি? আমরা দেখলাম তুমি মারা গেছো। তুমি কি আমায় মরতে দেখেছো? তোমরা যখন ব্যস্ত ছিলে আমি পেছন দিক থেকে বেরিয়ে গেছিলাম। তাহলে বাকিরা? তুমি কি ওদের মরতে দেখেছো? কিন্তু কেন কেন করলে তুমি এটা? কেন কি তোমরা দুজন আমার জন্য একটা এক্সপেরিমেন্ট ছিলে।